আসলে আমরা বৈষম্যের বিরুদ্ধে এই শিক্ষক সমাজ লড়াই করছিলাম যে আমাদের 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি আমাদের বাংলাদেশে বৈষম্যটা দূর করার জন্য অনেক সংস্কারের কাজ করা হচ্ছে। তো আমাদের শিক্ষক সমাজ মনে করেছে আমাদের যে বৈষম্যগুলো আছে সেগুলো আস্তে আস্তে দূর হোক। বিশেষ করে আমরা যখন এনটিআরসি থেকে নিয়োগ পেয়েছি আমরা সর্বসাকুল্যে 11 গ্রেডে 12,500 টাকা পেয়ে থাকি। সেখানে তার সঙ্গে আমাদের যোগ হয় 1,000 টাকা ঘর ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা, এবং আমাদের আবার অবসর এবং কল্যাণ মারফত তার থেকে আবার 10% কেটে নিচ্ছে। তো সর্বসাকুল্যে দেখা যাচ্ছে আমরা 13,000 সামথিং মতো বেতন পাচ্ছি। তো এই যে বাজার মূল্য, এখানে 13,000 সামথিং টাকা একজন শিক্ষকের সম্মানের সহিত পরিবার চালানো বা তার নিজের চলাটা সম্ভব হয়ে ওঠে না। এবং আমরা তো চাই যে আমাদের দেশ শিক্ষায় অনেক এগিয়ে যাক, কিন্তু একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র কখনো কি এক মাসে 13,500 টাকা বা 600 টাকা বেতন নিয়ে চাকরি করার জন্য হাই স্কুলে আসবে? কখনোই আসবে না। তো যখন আমরা দেখতেছি বাংলাদেশের সব ক্ষেত্রে আসলে বৈষম্য দূর করা হচ্ছে, আমাদের শিক্ষক সমাজও মনে করতেছে আমাদের ভিতরে যে বৈষম্যগুলো আছে এগুলো আস্তে আস্তে দূর হোক। তো আমরা শান্তিপূর্ণভাবে আগস্ট মাসে একটা আমাদের সমাবেশ হয়েছিল, সেখানে আমাদের আশ্বস্ত করেছে যে আমরা আসলে পার্সেন্টেজ হারে বাড়ি ভাড়া পাবো আর কি। পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় শিক্ষক নেতাগণ তারা 2 মাসের সময় সরকারকে বেঁধে দিলেন যে আপনারা একটা প্রজ্ঞাপন জারি করে আমাদের পার্সেন্টেজ হারে বাড়ি ভাড়াটা দেন। তো সেই মোতাবেক আমরা সেখান থেকে সমবেত হওয়ার পরে ফিরে আসলাম। 2 মাস সময় বেঁধে দেওয়ার পরে দেখা গেল পরিপ্রেক্ষিতে সরকার কী করলেন, হঠাৎ করে অর্থ মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করে দিলেন যে শিক্ষকদের বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হলো। তো দেখা গেল আমাদের একভাবে আশ্বস্ত করা হলো, কিন্তু সেই যেভাবে আমাদের আশ্বস্ত করলেন সেই কথাটা একেবারেই সরকার আর রাখলেন না। তারা 500 টাকা দিয়ে আমাদের এই বিষয়টাকে দূরে সরায় দেওয়ার চেষ্টা করলেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের বেঁধে দেওয়া যেদিনই প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা চাইলে কিন্তু সেদিন থেকে আন্দোলনে যেতে পারতাম, কিন্তু আমাদের শিক্ষক সমাজ বা কেন্দ্রীয় শিক্ষক নেতারা মনে করছেন যে হয়তোবা সরকার আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই যে প্রজ্ঞাপন এটা বাতিল করে আবার নতুন করে প্রজ্ঞাপন হয়তোবা দেবেন। কিন্তু যখন আমাদের সময়টা অতিবাহিত হয়েছে, আমাদের কেন্দ্রীয় নেতাগণ আমাদের আবার 2 মাস পরিপূর্ণ হওয়ার পরে আমরা গতকাল ঢাকায় সমবেত হয়েছিলাম প্রেস ক্লাবের সামনে। তারপরে বাকি ঘটনাগুলো আমরা পুরো দেশবাসী সবাই অবগত। এই বিষয়টা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা কোনো অহেতুক দাবি করিনি। আমরা আমাদের বৈষম্য দূর করে আমাদেরও একটু অধিকার হিসাবে আমরা দাবি জানিয়েছিলাম। পরিপ্রেক্ষিতে আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, আমাদের কেন্দ্রীয় শিক্ষক নেতাদের মোতাবেক যে নির্দেশনা থাকবে, যতদিন নির্দেশনা থাকবে আমরা সেই মোতাবেক আমাদের প্রতিষ্ঠান সেই কর্মসূচির মধ্যেই থাকবে। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাদেরকে এইভাবে নির্যাতন না করলেও পারত। তারা সবাই শিক্ষিত এবং তাদের একটা মর্যাদা আছে। সবচেয়ে মনে করি শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি। তাদেরকে এইভাবে হেনস্থা করা উচিত হয়নি। সরকারের পক্ষ থেকে আমরা আবারও দাবি জানাচ্ছি, আমাদেরকে যে অত্যাচার করা হয়েছে তা সহনশীলতা না, তা ধৈর্যের বাদ ছেড়ে গেছে। আমরা চাই না আমাদের সাথে এইরকম আচরণ করুক, এরকম অত্যাচার করুক। আমাদেরকে সবাইকে আবার একসঙ্গে করে আমাদেরকে একটা সহনশীল মতামতের সিদ্ধান্ত দিক। আমরা প্রতিষ্ঠানে ফিরে আসব। আমরা আমাদের কাজে আবার মনোযোগ দেব। আমাদেরকে সেইভাবে চালিত করুক সরকার। গতকাল যে আমাদের শিক্ষকদের প্রতি অত্যাচার করা হয়েছে এতে আমরা খুবই দুঃখিত। আমাদের শিক্ষকদের যে দাবি জানিয়েছিল তা তাদের সমর্থন করা উচিত ছিল এবং সঠিকভাবে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু তারা তা না করে আমাদের শিক্ষকদের প্রতি অত্যাচার করেছে, তাতে আমরা খুবই দুঃখিত।